হেই এভরিওয়ান, আজকে অনেক দিন পর তোমাদের সাথে আমার আবার একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করব। যদিও এটা আমি কোথাও যাওয়ার জন্য করছি না, আমি জাস্ট আমার একটা শাড়ি পরতে চাই, তাই আমি এই লুকটা করব। তো চলো শুরু করা যাক। আমার এই সুন্দর শাড়িটা পরা শেষ। কালারটা সুন্দর না? সো বেসিক্যালি আমার স্কিনটা প্রিপেয়ার্ডই আছে, যেটাকে তোমরা স্কিন প্রেপ বলো, সেটা আমার অলরেডি ডান। সো আমি এখন যেটা করতে যাচ্ছি যে জাস্ট সাধারণ ওয়েতে আমি একটা মেকআপ করে ফেলতে চাইছি। চট জলদি দেখা যাক যে কোনটা করা যায়। আমি প্রাইমার আজকে ইউজ করছি না। যদি তোমরা লং টাইমের জন্য বাইরে যাওয়ার জন্য এই লুকটা করো, বা হচ্ছে যে মানে সারাদিন তোমরা একটা হ্যাং আউট করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে যদি তোমরা এই লুকটা করো, দেন ইউ মাস্ট ইউজ আ প্রাইমার, একটা ভালো কোয়ালিটির গ্রিপিং প্রাইমার। সেক্ষেত্রে তোমরা সি গ্ল্যামও ইউজ করতে পারো। বাট আমি রাইট নাও তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমি একটা কনসিলার দিয়ে আমার এই কালার কারেক্টিংগুলো করব, কারণ মাঝখানে অ্যালার্জি হয়ে আমি খুবই অসুস্থ ছিলাম। সো আমার মানে চোখের নিচে ডার্ক সার্কেলসও দেখতে পাচ্ছ, আমার এই আপার লিপ এরিয়াতে, আবার লোয়ার লিপ এরিয়াতেও আমার পিগমেন্টেশনটা বেড়ে গেছে। সো আমি কালার কারেক্টিং করে নিচ্ছি উইথ দিস কনসিলার প্যালেট। সব সময় হচ্ছে যে আমি কালার কারেক্টিং করি হচ্ছে বেশিরভাগ সময় এলএ গার্লটা দিয়ে, এলএ গার্লের কালার কারেক্টিং কনসিলারগুলো দিয়ে। বাট আজকে আমি তোমাদেরকে এটা ইউজ করে দেখাচ্ছি। এটা হচ্ছে মার্সের। ন্যাচারাল ওয়েতে মেকআপ রাখতে চাইলে তোমরা এটা ইউজ করতে পারো। এটা হচ্ছে মার্সের কভার রেঞ্জার্স কনসিলার প্যালেট। চোখের নিচেও আমি হালকা করে দিয়ে নিচ্ছি। হাত দিয়ে এটা ব্লেন্ড হয়ে যায় অনেক, মানে এটা একটা লিকুইডি ফর্মে থাকে এবং অনেক ভালো। আমি আমার স্কিনটা ভালোভাবে প্রেপ করেছিলাম দেখে আমি এখন আর প্রাইমারটা ইউজ করলাম না, কারণ আমার মনে হলো না যে আমার অতটা লাগবে, কারণ আমি জাস্ট একটু ফটো সেশনের জন্য মেকআপটা করতে যাচ্ছি। আনকাট ভিডিও বানিয়ে ফেলছি, আমি কাটিনি এই পর্যন্ত, মানে মেকআপটা স্টার্ট করার পর থেকে। তো যে দেখো, হাত দিয়েই এটা আমি ব্লেন্ড করে নিলাম। দেন আমি চলে যাচ্ছি ফাউন্ডেশনে। আজান দিচ্ছে, আজানটা হয়ে যাক। এরপর আমি জাস্ট একটা লুজ পাউডার দিয়ে এটাকে সেট করে নিব। তার জন্য আমি ইউজ করছি আমার ফেভারিট এয়ারস্পান। দেন আমি জাস্ট ব্রাশ দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। দেন আমি আমার আইব্রোটাকে জাস্ট ক্লিন করে নিচ্ছি। আর আমার এই মিস লারার ছোট্ট ছোট্ট এই শ্যাডো বক্সটা, এটা অ্যাকচুয়ালি আইব্রো পাউডার, বাট আমি এটা দিয়ে কন্ট্রোল করে থাকি আমার। দেখো, লাইট একটা কন্ট্রোলিং আমি করে নিয়েছি। আমি খুবই সফট একটা কালার দিয়ে আমার আই বেসটা করবো। তার জন্য আমি হুদা বিউটির এই প্যালেট থেকে ডিমিউর শেডটা, এটা আমি খুবই বেশি ইউজ করি। এইটা দিয়ে জাস্ট আমি ফুল আইলিডটা কভার করব। এরকম লাইট একটা শেড অ্যাপ্লাই করার পরে আমি এটার সাথে আবার ব্লু কন্ট্রাস্ট করব। কেউ আবার ভয় পেও না, আমি ফ্লাফি একটা ব্রাশ দিয়ে করলাম যেটা আমার খুব বেশি টাইম না লাগে এবং এটা ঝটপট হয়ে যায় আর কি। এরপর আমি যেটা করছি, ফার্স্টে আমার আইলাইনারটা আমি টেনে নেব। এটা আমাকে অফ ক্যামেরাতে করা লাগবে প্লিজ। আমি এটা করে দেন ব্যাক করছি। ফক্স আই বানানোর চেষ্টা করছিলাম আমি, আর আমি এটা করছি, কিন্তু এটা আমি আরেকটু ডিফাইন করব উইথ ব্লু কালার। পেয়ে গেছি কাজল। এটা আমার ফেভারিট, মিস অ্যান্ড মিসেসের ফেভারিট। আই শুড বি মোর লাউড। যেটা আমি বুঝতে পেরেছি, আমি এই ব্লু লাইনটা ক্রিয়েট করতে চাইছিলাম
অন ক্যামেরা, বাট আমি একটা করতে যেয়ে আরেকটাও করে ফেলেছি। এবং এটা করার সময় আমি আর তোমাদেরকে ভিডিওতে নেইনি, এর জন্য আমার এটা ফল অফ হয়েছে, আর এটা আমার শাস্তি। আচ্ছা, তোমরা মন খারাপ করো না, আমি এখন চোখের নিচে মানে লোয়ার ল্যাশ লাইনে আমি এখন ব্লু কালার দিয়ে এটাকে জাস্ট একটু ডিফাইন করব, ঠিক আছে? দেখো, ব্লু কালারটা এমন একটা কালার যে এটা যদি খুব বেশি হয়ে যায় তাতেও তোমাকে ভালো দেখাবে না, আবার অনেক কম হয়ে গেলেও তোমাকে এটা ভালো দেখাবে না। তো এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে সবাইকে দেখবা কন্ট্রাস্টিং কালার ইউজ করতে, লাইক তোমার পিঙ্ক আর ব্রাউন, সো দ্যাট ব্লুটা তোমাকে খুব বেশি মানে একেবারে অন্যরকম না বানায় দেয়। আর ব্লু এর সাথে ব্লু সাজ তো একেবারেই মানে কেন জানি সত্যি কথা আমার কাছে খুব গ্যাঞ্জাম লাগে, যে এরকম কেন, এত বেশি ব্লু কেন, এরকম লাগে। আমি একেবারে আমার শাড়ির সঙ্গে ম্যাচিং শেডটাই ইউজ করছি। আই ডোন্ট নো যে আমি যখনই ভিডিও বানাতে বসি এই পাড়ায় এত কিসের সুখবর লেগে যায়, বা এত হোন্ডা গাড়ি কেন যাওয়া শুরু করে, ওয়াই? হুম, সি, এবার আমি এইটাকেও আবার নিচে একটু ব্লেন্ড করে নেব। ভয় পেও না, অন্য কোনো কালার না, একেবারে লাইট একটা পিঙ্ক কালার দিয়ে জাস্ট এটা যেন আমার এখানে ওভার ডান, আর চোখের নিচে খুব বেশি এটা না মনে হয় যে খুব বেশি ব্ল্যাক হয়ে আছে। আর তোমরা যদি আশেপাশের এই মাইকের সাউন্ড শুনতে পাও, প্লিজ ফরগিভ মি, এখন তো এইরকমই চলছে সারাক্ষণ লটর পটর। দেখো, এবারকার ব্লুটা একটু বেশি ডিফাইন না, কারণ আমার মনে পড়েছে যে আমার একটা আই শ্যাডো আছে যেটা হচ্ছে মানে ব্লু পিগমেন্ট, এটা হচ্ছে লাফেমের, এটা একটা হচ্ছে পাউডার শ্যাডো, বাট এইটা হচ্ছে একেবারে গ্লিটারিও না, আবার হচ্ছে যে একেবারে নর্মালও না, মানে ম্যাটও না আর কি। সো এইটা এই যে এইরকম একটা ভাইব্রেন্ট লুক দেয়। তো চলো একটু লেন্সটা পরে নেই, মেবি পরে নিয়েছি আমি লেন্সটা। শেড নাম্বার জিজ্ঞাসা করো না, আমি ভুলে গেছি এই শেডটা। অ্যাকচুয়ালি আমি সব লেন্সগুলো বের করে যখন কিটে ভরে ফেলি আর প্যাকেটগুলো ফেলে দিই, দেন আমি নাম ভুলে যাই, বাট এটা ডাহাবের ছিল, কিছু একটা নাম ছিল যেটা আমি ভুলে গিয়েছি। সুন্দর না? ন্যাচারালও লাগে, সব কিছুর সাথে যায়ও, আর এটা একটা ডে টু মানে গোয়িংয়ের জন্য ভালো শেড আমার মনে হয়। যে হ্যাঁ, আমি বাইরে যাচ্ছি, আমি জাস্ট একটা লেন্স ক্যারি করতে চাইছি যেটা করে কাজল লাগাবো আর এটা ভালো দেখাবে, সেক্ষেত্রে আমরা এই কালারটা চুজ করতে পারি। কিন্তু আমি শেড নাম্বার ভুলে গেছি, সরি। এইবার আমি ব্লাশ অন লাগাবো, লাইট পিঙ্ক কালার। ওকে, আমার হাইলাইটার অ্যাপ্লাই করা শেষ। এইবার হচ্ছে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করব আর আইল্যাশ পরবো। সো আমি অফ ক্যামেরায় আমার লিপস্টিকটা ডান করে চলে আসলাম। তো এই হয়ে গেল ঝটপট আমাদের সারাদিনের জন্য বাইরে গেলে যে ধরনের লুক আমরা করে যেতে পারি তারই একটা নমুনা। সো চলো এবার কিছু ফটোশ্যুট করে ফেলা যাক। দো আই থট যে আমি ছাদে যাব, বাট এখন আর সেই লাইটিংটা নাই যেটাতে আমি ছাদে কোনো রকমের ফটো আর ভিডিওস নিতে পারবো। তারপরেও চেষ্টা করি, চলো সাথে আমি কিছু জুয়েলারিস পরে নিই। আর এই যে জুয়েলারিস পরার পরে আমার ফাইনাল লুক, অ্যান্ড ইউ আর গুড টু গো। Actually, right now, I'm good to go. But I'm not going anywhere. I'm just making videos and taking photos inside my room. I could not even make to be on the roof. Forget it, it's me.